শুভ সকাল বন্ধুরা। গত বুধবার আমরা কোথায় চলে গিয়েছিলাম তার ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম। সময়ের অভাবে ভিডিও করে উঠতে পারছি না, তো আজ আবারও দেখাচ্ছি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা চলে গিয়েছিলাম কাঠিয়া বাবার মন্দিরে। এটা কোথায় আছে? এটা আছে বেলঘরিয়ায়। বেলঘরিয়ার কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে এটা যেতে হয়। জায়গাটা হলো কালাচাঁদ স্কুলের পাশ দিয়ে, পুরনো রেশন অফিসের পাশে গলি দিয়ে। আর জায়গাটার নাম বৃন্দাবাসী। জায়গাটার নামটা আমি ঠিক মনেই রাখতে পারছি না। যাই হোক, তো চলে গিয়েছিলাম। অসম্ভব সুন্দর একটা জায়গা, গেলেই মনটা একদম ভরে যাবে। একদম সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, মনের ভেতর থেকে একটা শান্তি জেগে আসেই। কিন্তু যেখানে এত মানুষের সমাগম, সেখানে তো পরিবেশ শান্ত থাকে না, নিজের মনকে শান্ত রাখতে হয়। তো সেই শান্ত মনেই দেখছিলাম আর ভিডিও করছিলাম, যাতে আপনাদের সামনেও তুলে ধরতে পারি এই অপূর্ব সুন্দর জায়গাটার কিছু চিত্র। দেখুন, এখান দিয়ে সবই কিন্তু এক একটা কৃষ্ণেরই ছোটোবেলার বাল্যরূপের যে মহিমাগুলো রয়েছে, খেলাগুলো রয়েছে, সেগুলো তুলে ধরা হয়েছে। আর প্রত্যেকটার ওপর দিয়ে লেখা আছে কি হচ্ছে না হচ্ছে, বিষয়বস্তুগুলো উপর দিয়ে লেখা। অনেকটাই ভিডিও আছে, যেহেতু আমি ফেসবুকে একবারে বড় করে পোস্ট করতে পারছি না, তাই অল্প অল্প করে আমি পোস্ট করছি। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ভালো হবে। যদি দেখেন একটু ধৈর্য ধরে, আমার মনে হয় একটা ভালো জিনিস আপনারা দেখতে পাবেন। আর যারা জানেন না যে এত সুন্দর একটা জিনিসও আছে বেলঘরিয়াতে, তারাও জানতে পারবেন এবং যদি ইচ্ছা থাকে দেখার, তো দেখতে আসতে পারবেন। মন্দিরটা কিন্তু খোলে বিকেল 5টা থেকে, আর খোলা থাকে 7:30 পর্যন্ত। একদম গঙ্গার সাথে লাগা মন্দির। আর এই গঙ্গার সাথে লাগা বলেই এর যেন মাধুর্যটা আরও বেড়ে গেছে। আর প্রত্যেকটা কাহিনী এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যে ভাষায় প্রকাশ করা যায় না। আসলে আমরা চোখ দিয়ে যতটা অনুভব করতে পারি, এই ক্যামেরায় ততটা তো আর তুলে ধরা যায় না। তবু এখন আমরা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ভালো লাগা স্মৃতিকে, এইভাবে ক্যামেরা বন্দি করে। এই দেখুন, বাসুকীনাথ কৃষ্ণকে নিয়ে যাচ্ছে যশোদার কাছে। মানে এরকম প্রত্যেকটা এই গল্পগুলো আমরা সবাই জানি, সবাই আমরা ছোটোবেলা থেকেই এই গল্পগুলো জানি, কৃষ্ণের বাল্যরূপের গল্প। তো এখানে মূর্তি করে সেই গল্পগুলোকেই তুলে ধরা হয়েছে, যার জন্যে আরও ভালো লাগছে। আর আগেই বললাম, প্রত্যেকটা গল্পের কাহিনী ওপরে কিন্তু লেখা আছে। নাগপাশ, আমার মনে হয় ওটা নাগপাশ ছিল, যে নাকি কৃষ্ণকে তার হাওয়ার মধ্যে, একটা ঝোড়ো হাওয়া এসেছিল, সেই হাওয়ার মধ্যে তাকে বেঁধে ফেলেছিল। প্রত্যেকটা মূর্তি একদম নিখুঁত করে তৈরি করা।
অনেকটা বড় জায়গা নিয়ে এটা তৈরি, মানে অনেকটাই বড় বিস্তার। আর সুন্দর, আগেই বললাম সুন্দর গোছানো গাছানো। এটা হচ্ছে যে 10টা অবতার আছে, সেই 10টা অবতারের রূপ তুলে ধরা হয়েছে। সবার শেষে কল্কি অবতার। আর এইগুলো ওখানকার যে স্বামীজিরা ছিলেন তাদের মূর্তি বড় বড় করে করা হয়েছে।